আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? গতকালকে আর্টিকেলসের অষ্টম ক্লাসটি হয়ে গেছে। আজকে আর্টিকেলসের নবম অর্থাৎ শেষ ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এরপরে এক্সারসাইজের ক্লাস দিতে পারি, কিন্তু এক্সারসাইজের ক্লাস এত জলদি হবে বলে আমার মনে হয় না, কারণ অনেক গ্রামার আমাদের বাকি আছে। এরপরে আমরা সেন্টেন্সের ক্লাসে যাব, এই কারণে এক্সারসাইজ অর্থাৎ আমরা প্র্যাকটিসের ক্লাস এখনই দিব না। প্র্যাকটিসের ক্লাস দিব হচ্ছে সবগুলো গ্রামারের আমরা আগে বুঝাবো, বেজ আগে বুঝাবো, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিসের ক্লাসে যাব। তো আজকে এই জন্য তোমরা ধরে নিতে পারো যে আর্টিকেলসের এই যে নবম যে ক্লাসটা, অর্থাৎ এটাই হবে হচ্ছে শেষ ক্লাস। আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, সেটা ছিল হচ্ছে কোথায় কোথায় আর্টিকেলস বসে না সেই ব্যাপারে অষ্টম ক্লাসটি শুরু হয়েছিল এবং যেটা নবম ক্লাসে এসে শেষ হবে। গতকাল এই কোথায় কোথায় আর্টিকেলস বসে না এ ব্যাপারে 15টা নিয়ম আলোচনা করেছিলাম। আজকে 16 নম্বর নিয়ম থেকে আলোচনা করব। তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আমরা 16 নম্বর নিয়ম থেকে আজকে বুঝতে শুরু করব। তার আগে আমি একটু বলে নিই যে এখন পর্যন্ত আর্টিকেলসের যে 8টা ক্লাস করানো হয়েছে, এই 8টা ক্লাসেরই কিন্তু লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা যে কোনো সমস্যা বা যে কোনো অসুবিধার ক্ষেত্রে বা পিছনের কোনো বিষয় যদি ভুলে যেয়ে থাকো সেটা বোঝার জন্য তোমরা এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসেরই বা এই ভিডিওরই হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পূর্বের যে ক্লাসগুলো আছে সেগুলোর লিঙ্ক ক্লিক করে করে দেখে নিতে পারো। তাহলে নবম ক্লাসের জন্য তোমাদেরকে আর বেশি দেরি না করিয়ে বা তোমাদেরকে আর বেশি অপেক্ষা না করিয়ে চলো আমরা আলোচনা শুরু করি। দেখো স্ক্রিনে তোমরা কোথায় কোথায় আর্টিকেলস বসে না এর 16 নম্বর নিয়ম দেখতে পাচ্ছ। কি বলছে 16 নম্বর নিয়মে? প্রফেশন অর্থাৎ পেশা, র্যাঙ্ক অর্থাৎ পদবি যখন প্রপার নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে আর্টিকেলস বসে না। প্রফেশন, পেশা, র্যাঙ্ক, পদবি। যেমন দেখো প্রথম উদাহরণটাতে তানিয়া তাহমিনা, তানিয়া তাহমিনা কমা দিয়ে দেখো প্রফেসর, এটা হচ্ছে তার প্রফেশন। তানিয়া তাহমিনা প্রফেসর অফ ইএলটি, এই প্রফেসর অফ ইএলটি হচ্ছে তার র্যাঙ্ক বা তার পেশা বুঝাচ্ছে। এই কারণে এখানে প্রফেসরের আগে কোনো আর্টিকেলস বসে নাই, যেহেতু এটা হচ্ছে তার পেশা বুঝাইতেছে বা র্যাঙ্ক বুঝাইতেছে। তানিয়া তাহমিনা, এবং এটা অ্যাপোজিশন হিসেবে কিন্তু ব্যবহার করে। যেমন তানিয়া, আমি যদি বাক্যটা এইভাবে বলতাম তানিয়া তাহমিনা ইজ এ সিনসিয়ার লেডি, তাইলেই কিন্তু বাক্যটা হয়ে যেত। কিন্তু তাকে এই তার পেশা দিয়ে তার অ্যাপোজিশন বোঝানো হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে যে তানিয়া তাহমিনা প্রফেসর অফ ইএলটি ইজ এ সিনসিয়ার লেডি। এই প্রফেসর অফ ইএলটি এটা দিয়ে কিন্তু তার অ্যাপোজিশনটা ক্লিয়ার করা হচ্ছে আর কি প্রপার নাউনের। একইভাবে দেখো জামাল আহমেদ, আমি যদি শুধু বলতাম জামাল আহমেদ ইজ নোন টু অল, জামাল আহমেদকে সবাই চেনে, এটুক বললেই কিন্তু হইতো। কিন্তু এই জামাল আহমেদ যে প্রপার নাউন এর অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে হেড টিচার অফ এমএম হাই স্কুল। জামাল আহমেদ হেড টিচার অফ এমএম হাই স্কুল ইজ নোন টু অল, অর্থাৎ জামাল আহমেদ যিনি এমএম হাই স্কুলের প্রধান শিক্ষক তাকে সবাই চেনে। এখানে জামাল আহমেদ প্রপার নাউন এবং তার অ্যাপোজিশন হিসেবে হেড টিচার অফ এমএম হাই স্কুল দেওয়া হয়েছে বিদায় এখানে কোনো আর্টিকেলস ব্যবহার করা হলো না। একইভাবে 17 নম্বর যে নিয়মটা আছে দেখো স্ক্রিনে 17 নম্বর নিয়মটাতে কি বলছে? যদি মুখ্য উদ্দেশ্যে যেমন স্কুলে যে যায়, মুখ্য উদ্দেশ্যটা কি? লেখাপড়া করা। কলেজে যায় লেখাপড়া করা, হসপিটালে যায় রোগী সেবা নেওয়ার জন্য, মার্কেটে যায় কেনাকাটা করতে, কোর্টে যায় আদালতে যায় মামলা করতে বা মামলার কোনো যদি ডেট থাকে এই সকল বিষয় সংক্রান্ত বিষয় যায়। তা এগুলোই হচ্ছে এখানে যাওয়ার মুখ্য উদ্দেশ্য। তার নিয়মটাতে বলা হচ্ছে যদি মুখ্য উদ্দেশ্যে স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট, কোর্ট ইত্যাদিতে যাওয়া বোঝায় তবে এদের পূর্বে কোনো আর্টিকেলস বসে না। অর্থাৎ যেখানে যে কাজ সেখানে সেই কাজের জন্য গেলে তার আগে কোনো আর্টিকেলস বসে না। যেমন হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়, এখানে কোনো কিছু না বলাতে ধরেই নেওয়া হয়েছে সেই স্কুলে লেখাপড়া করতে যায়, এই জন্য স্কুলের আগে কোনো আর্টিকেলস বসে নাই। একইভাবে দেখো 2 নম্বরটায় কি বলছে? আব্দুর রহিম গোজ টু মার্কেট ডেইলি, অর্থাৎ আব্দুর রহিম প্রতিদিনই মার্কেটে যায়। তা আব্দুর রহিম প্রতিদিন মার্কেটে যায় তো আর ঘুরতে যায় না, শুধু শুধু বেড়াতে যায় না, সে মার্কেট করার জন্যই যায়। তো যেহেতু মার্কেট করার উদ্দেশ্যে যাচ্ছে এই জন্য এখানে মার্কেটের আগে আর আর্টিকেলস বসছে না। স্কুলে পড়ালেখা করার উদ্দেশ্যেই যাচ্ছে, এই জন্য যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই যাওয়াতে এখানে স্কুলের আগে কোনো আর্টিকেলস বসতেছে না। এরপরে দেখো স্ক্রিনে 18 নম্বর নিয়মটাতে বলছে আল্লাহ, গড, এর পূর্বে সাধারণত কোনো আর্টিকেলস বসে না। আল্লাহ, গড এনাদের পূর্বে
কোনো আর্টিকেলস বসে না। যেমন আল্লাহ ইজ অলমাইটি, এখানে আল্লাহকে কোনো নির্দিষ্ট করা যায় না, কারণ আল্লাহ কিন্তু নিরাকার। হ্যাঁ, এই জন্য আল্লাহর আগে কোনো আর্টিকেলস বসে নাই। একইভাবে দেখো গড ইজ অন অ্যান্ড ইউনিক, অর্থাৎ ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয়। এখানে গডের আগে দেখো কোনো নির্দিষ্ট করে আর্টিকেলস বসানো হয় না। এরপরে 19 নম্বর যে নিয়মটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি বলছে দেখো, কোনো গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকলে, ধরো আমি একটা বই লিখেছি, আমার ওই যে গ্রন্থটা বা আমার যে বইটা আমি লিখেছি তার আগে যদি আমার নাম, মানে আমি তো লেখক, আমার নাম যদি থাকে তবে তার পূর্বে কোনো আর্টিকেলস বসে না। যেমন নজরুলস অগ্নিবীণা, নজরুল হচ্ছে অগ্নিবীণার লেখক, অগ্নিবীণা হচ্ছে একটা সাহিত্যকর্ম, এটার লেখক হচ্ছে নজরুল। এই নজরুলস অগ্নিবীণা অর্থাৎ অগ্নিবীণা হচ্ছে গিয়ে গ্রন্থ, এই গ্রন্থের আগে তার লেখকের নাম দেওয়া হয়েছে নজরুল। নজরুলস অগ্নিবীণা ইজ এ কালেকশন অফ পয়েমস, অর্থাৎ নজরুলের অগ্নিবীণা হচ্ছে কবিতার সংগ্রহ, কবিতার সংগ্রহ বা কবিতার সংকলন। এখানে অগ্নিবীণা যে গ্রন্থ, এই গ্রন্থের আগে তার লেখকের নাম আছে বিদায় এখানে কোনো আর্টিকেলস ব্যবহার করা হয় নাই। স্ক্রিনে 20 নম্বর নিয়ম যেটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক বড়, দেখে আবার তোমরা ভয় পেয়ে যেও না বা চমকে উঠো না, একটু বড় করেই লেখা হয়েছে। প্রিপোজিশন ও তার অবজেক্ট নিয়ে গঠিত কতগুলো ফ্রেজের পূর্বে আর্টিকেলস বসে না। প্রিপোজিশন ও তার অবজেক্ট নিয়ে গঠিত কতগুলো ফ্রেজের পূর্বে কোনো আর্টিকেলস বসে না। ফ্রেজগুলো মুখস্থ করে রাখতে হবে, এখানে বিকল্প কোনো পদ্ধতি নাই। অ্যাট ডন, ডে বাই ডে, অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, বাই এয়ার, বাই বাস, বাই বোট, বাই রিভার, বাই লাঞ্চ, বাই ওয়াটার, বাই ল্যান্ড, অন ফুড, অ্যাবভ গ্রাউন্ড, ফ্রম টপ টু বটম, ফ্রম হ্যান্ড টু মাউথ। এই টাইপের যে ফ্রেজগুলো আছে যেগুলো বাক্যের অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশন হিসেবে কাজ করে, এইগুলোর আগে কোনো আর্টিকেলস বসে না। এই ফ্রেজগুলো মনে রাখতে হবে, একদম সরাসরি ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। কি বলতেছে প্রথমটা দেখো, উই ওয়েন্ট দেয়ার বাই বাস, এখানে দেখো উই ওয়েন্ট দেয়ার বাই বাস, বাই বাস ওই যে ফ্রেজটা আছে অবজেক্ট হিসেবে, বাক্যের কিন্তু অবজেক্ট হিসেবে আসছে, এখানে বাই বাস একটা ফ্রেজ, এখানে কোনো আর্টিকেলস বসে নাই। একইভাবে পুলিশ চেক দ্য ট্রেডার্স ফ্রম টপ টু বটম, পুলিশ চেক দ্য ট্রেডার্স ফ্রম টপ টু বটম, অর্থাৎ পুলিশ কি করছে, ব্যবসায়ীকে একদম আগামাথা চেক করছিল। এখানে ফ্রম টপ টু বটম দেখো বাক্যের অবজেক্ট এবং একটা ফ্রেজ যেহেতু বলা হচ্ছে এবং প্রিপোজিশনাল ফ্রেজ, এই কারণে এখানে কোনো আর্টিকেলস বসে নাই। আচ্ছা, এরপরে দেখো স্ক্রিনে 21 নম্বর নিয়ম যেটা শেয়ার করা হয়েছে, এখানে কি বলছে, যখন কোনো কাউন্টেবল সিঙ্গুলার নাউন, গণনাযোগ্য সিঙ্গুলার নাউন অর্থাৎ গণনাযোগ্য এক বচন নাউন যদি হয়, বিশেষ্য যদি হয় এবং সেগুলো পসেসিভ প্রোনাউন অর্থাৎ মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, ইটস, দেয়ার বা পসেসিভ নাউন অর্থাৎ সালামস বা সালমাস বোঝাবে, তখন কোনো আর্টিকেলস বসবে না, তখন কোনো আর্টিকেলস বসবে না। দেখো রফিক লিভড ইন মাই হাউস, রফিক লিভড ইন মাই হাউস, এখানে কাউন্টেবল সিঙ্গুলার নাউন হচ্ছে হাউস। হ্যাঁ, এখানে হাউসের আগে পসেসিভ ফর্ম যেহেতু আছে, প্রোনাউন যেহেতু আছে, সেহেতু এখানে কোনো আর্টিকেলস বসতেছে না। একইভাবে আই অফার মাই প্রেয়ার অ্যাট ডন, এখানে দেখো আই অফার মাই প্রেয়ার অ্যাট ডন, এখানে প্রেয়ারের আগে মাই বসছে অর্থাৎ পসেসিভ ফর্ম বসছে, সুতরাং এখানে কোনো আর্টিকেলস ব্যবহার করা হয় নাই। স্ক্রিনে দেখো 22 নম্বর নিয়মটাতে বলতেছে কাউন্টেবল প্লুরাল নাম্বার এর ক্ষেত্রে কোনো আর্টিকেলস বসে না, অর্থাৎ গণনাযোগ্য বহু বচনের ক্ষেত্রে কোনো আর্টিকেলস বসে না, কাউন্টেবল প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কোনো আর্টিকেলস বসে না। যেমন শি ইম্পোর্টেড নিউ কার্স, শি ইম্পোর্টেড নিউ কার্স, এখন গাড়ি তো কাউন্টেবল, গণনা করা যায়, কিন্তু এখানে গাড়িকে প্লুরাল নাম্বার হিসেবে অর্থাৎ বহু বচন হিসেবে করা হয়েছে, এই কারণে এর আগে কোনো আর্টিকেলস বসলো না। একইভাবে 2 নম্বরটাতে বলতেছে, 2 নম্বর উদাহরণে বলতেছে হি বট ওল্ড মোবাইলস, এখানে দেখো ওল্ড মোবাইলস অর্থাৎ মোবাইল কিন্তু কাউন্টেবল এবং প্লুরাল নাম্বার, এই কারণে এর আগে কোনো আর্টিকেলস বসানো হয় নাই। হি বট ওল্ড মোবাইলস ফর আদার পারপোজেস, অন্য উদ্দেশ্যে সে পুরনো মোবাইল কিনেছিল। এখানে যেহেতু মোবাইল হচ্ছে গিয়ে কাউন্টেবল প্লুরাল নাম্বার, এই কারণে এর আগে কোনো আর্টিকেলস বসে নাই। 23 নম্বর স্ক্রিনে 23 নম্বর যে নিয়মটা, এটাই দেখে তোমরা কি বুঝতে পারছো, দেখো একটি মাত্র দ্বীপ অথবা পর্বতের নামের পূর্বে ডেফিনেট আর্টিকেলস দা বসে না। এখানে কিন্তু ডেফিনেট আর্টিকেলস বলে দিছে, অর্থাৎ দা বসবে না কখনো।
একটিমাত্র দ্বীপ বা পর্বত যদি বোঝায় তবে তার আগে কখনো দা বসবে না। যেমন সন্দ্বীপ ইজ অ্যান আইল্যান্ড, এখানে সন্দ্বীপ হচ্ছে একটাই মাত্র দ্বীপ বুঝাইছে, এই জন্য এর আগে কোনো আর্টিকেলস, ডেফিনেট আর্টিকেলস দা বসে নাই। একইভাবে এভারেস্ট একটা পর্বতের নাম, ইজ দ্য হায়েস্ট পিক অফ দ্য হিমালয়স, অর্থাৎ এভারেস্ট হচ্ছে হিমালয়ের সর্বোচ্চ চূড়া। এখানে এভারেস্ট কিন্তু একটা মাত্র পর্বতের নাম বিধায় এখানে এর আগে কোনো ডেফিনেট আর্টিকেলস ব্যবহার করা হয় নাই। এরপরে দেখো 24 নম্বর নিয়ম, যেটা প্রপার নাউন, ব্যক্তি বা স্থান, এর নামের পূর্বে দা বসে না। প্রপার নাউন ব্যক্তি হোক বা স্থান হোক এর আগে কখনো দা বসে না। যেমন আই লিভ ইন ঢাকা, দেখো এখানে প্রপার নাউন আছে কিন্তু স্থান, যার কারণে এখানে কোনো আর্টিকেলস বসে নাই। একইভাবে ফাহিম ইজ ইন ক্লাস 9, ফাহিম ক্লাস 9-এ, এখানে প্রপার নাউন আছে এবং ব্যক্তি আছে, এই জন্য ফাহিমের আগে কোনো ডেফিনেট আর্টিকেলস দা বসে নাই। এরপরে দেখো স্ক্রিনে 25 নম্বর যে নিয়মটা, আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসে না। আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না, এরকম নাউনের পূর্বে দা বসে না। তাহলে মিল্ক, দুধ কি তোমরা গণনা করতে পারো? পারো না। আই এম ফন্ড অফ মিল্ক, আমি দুধ পছন্দ করি বা আমি দুধের প্রতি অনুরাগী। এখানে দুধ যেহেতু অগণনাযোগ্য নাউন, সেহেতু এখানে কোনো আর্টিকেলস ব্যবহার করা যাচ্ছে না। একইভাবে 2 নম্বর নিয়মটাতে বলছে ফাহিম লাইকস টু ড্রিঙ্ক কফি, ফাহিম লাইকস টু ড্রিঙ্ক কফি, ফাহিম কফি পান করতে পছন্দ করে। এখানে কফি কি তোমরা গুনতে পারবা? যখন কফিটা মেক করে ফেলে বা কফিটা যখন তৈরি হয়ে যায় তখন তো আর কফি গোনা যায় না। এই কারণে যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, সুতরাং এর আগে আর্টিকেলস বসেনি। এরপরে দেখো স্ক্রিনে 26 নম্বর যে নিয়মটা দেখাচ্ছে, কমন নাউন সংখ্যা ও অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষিত হলে আর্টিকেলস বসে না। কমন নাউন যদি সংখ্যা এবং অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষিত হয় তবে তার আগে আর্টিকেলস বসে না। যেমন কমন নাউন বলতে দেখো প্রথম বাক্যটাতে বয়, এই বয়ের আগে ইচ, দেখো ইচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এইটা দিয়ে যেহেতু বিশেষিত করা হচ্ছে ইজ বয়, কমন নাউন হচ্ছে বয়, তাকে ইচ দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে যেহেতু করা হয়েছে, বিশেষিত করা হয়েছে, এই জন্য এখানে কোনো আর্টিকেলস বসলো না। ইজ বয় হ্যাজ গট এ প্রাইজ, অর্থাৎ প্রত্যেকটা বালকই একটা করে পুরস্কার পেয়েছিল। 2 নম্বর নিয়ম যেটা বলছে এভরি ফার্মার হ্যাজ গট হিজ রেশন কার্ড, এভরি ফার্মার, এখানে ফার্মার হচ্ছে গিয়ে কমন নাউন, তার আগে এভরি যে এটা মানে অ্যাডজেক্টিভ যেটা এভরি দিয়ে বিশেষিত করা হয়েছে প্রত্যেকটা ফার্মারকে, এই জন্য এখানে কমন নাউনের আগে অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষিত করাতে এর আগে আর্টিকেলস বসেনি। এভরি ফার্মার, প্রত্যেক কৃষকই তাদের রেশন কার্ড পেয়েছে। 27 নম্বর নিয়মটাতে বলছে প্রশ্নবোধক বাক্যে নেতিবাচকতায় কমন নাউনের পূর্বে কাইন্ড অফ, শর্ট অফ, স্পেসিস অফ ইত্যাদি থাকলে আর্টিকেলস বসে না। বাক্যটা প্রশ্নবোধক হইতে হবে, বাক্যটা প্রশ্নবোধক হইতে হবে। এখন বাক্য প্রশ্নবোধক চিনব কিভাবে? বাক্য ইম্পারেটিভ কিনা, বাক্য এক্সক্লামেটরি কিনা, বাক্য অপটেটিভ কিনা, বাক্য অ্যাসার্টিভ কিনা, এই জিনিসগুলো আমরা বুঝবো হচ্ছে সেন্টেন্সের ক্লাসে। আপাতত প্রশ্নবোধক বাক্য যেটা আমরা বলছে, প্রশ্নবোধক বাক্য যদি নেতিবাচক মানে না বোধক হয় এবং কমন নাউনের পূর্বে কাইন্ড অফ, শর্ট অফ, স্পেসিস অফ ইত্যাদি থাকলে এর আগে কোনো আর্টিকেলস বসে না। যেমন হট শর্ট অফ ম্যান আর ইউ, অর্থাৎ তুমি কী ধরনের মানুষ, এখানে শর্ট অফ আছে এবং বাক্যটা প্রশ্নবোধক। এখানে কমন নাউন আছে ম্যান, কমন নাউনের পূর্বে দেখো শর্ট অফ আছে, ম্যানের আগে শর্ট অফ আছে, এই জন্য এখানে কোনো আর্টিকেলস বসলো না। একইভাবে হট কাইন্ড অফ ফ্রুট ইট ইজ, এটা কী ধরনের ফল, এখানে ফ্রুট হচ্ছে গিয়ে দেখো কমন নাউন, তার আগে হচ্ছে কাইন্ড অফ আছে, কমন নাউনের পূর্বে কাইন্ড অফ আছে এবং বাক্যটা প্রশ্নবোধক এবং নেতিবাচক, এই জন্য এই বাক্যটাতে কোনো আর্টিকেলস ব্যবহার করা হয়নি। 28 নম্বর নিয়ম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কিছু নির্দিষ্ট প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বে আর্টিকেলস বসে না। কিছু নির্দিষ্ট প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বে কোনো আর্টিকেলস বসে না। যেমন দেখো ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এখানে ক্যাটস অ্যান্ড ডগস একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যার কারণে এর আগে কোনো আর্টিকেলস বসেনি। একইভাবে বলছে ডোন্ট ফিল প্রাউড অফ ব্লু ব্লাড, অর্থাৎ আভিজাত্যের কারণে গর্ব অনুভব করো না বা গর্ব করো না, আভিজাত্যের কারণে
গর্ব করো না। এখানে ব্লু ব্লাড অফ ব্লু ব্লাড, দেখো এটা প্রিপোজিশনাল ফ্রেজ বিধায় এখানে কোনো আর্টিকেলসের ব্যবহার হয়। দেখো আর্টিকেলসের নবম এবং শেষ যে ক্লাস, এই ক্লাসের এটা হচ্ছে শেষ স্লাইড। এরপরে আর আর্টিকেলসের নিয়মকানুন নিয়ে কোনো আলোচনা বাকি থাকতেছে না আমাদের। তো এখানে এই শেষ স্লাইডের 29 নম্বর যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 29 নম্বর নিয়ম যেটা, অর্থাৎ নো আর্টিকেলসের নিয়ম, কোথায় আর্টিকেলস বসে না তার 29 নম্বর নিয়ম, অর্থাৎ টোটাল নিয়ম কিন্তু 30টা। আর্টিকেলস কোথায় বসে না এর টোটাল নিয়ম হচ্ছে 30টা। তো 29 নম্বর নিয়মে কি বলছে দেখো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে ডেফিনেট আর্টিকেলস দা বসে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে ডেফিনেট আর্টিকেলস দা বসে না। যেমন রেইজ ইউর হ্যান্ড, এখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে হ্যান্ড, দেখো হ্যান্ডের আগে কোনো আর্টিকেলস ডেফিনেট আর্টিকেলস দা বসে নাই। একইভাবে ফাহিম টুক অফ হিজ শার্ট, অর্থাৎ ফাহিম তার শার্টটা খুলে ফেলেছিল। এখানে ফাহিম তার শার্টটা খুলে ফেলেছিল যখন বলছে, এখানে শরীরের যেহেতু পোশাক পরিচ্ছদ শার্ট, এখানে শার্টের আগে কোনো ডেফিনেট আর্টিকেলস দা বসে নাই। স্ক্রিনে দেখো 30 নম্বর নিয়ম, অর্থাৎ নো আর্টিকেলসের কোথায় অমিশনস অফ আর্টিকেলস, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেলস বসে না তার শেষ নিয়ম 30তম নিয়ম যেটা, এটাতে কি বলছে, ম্যাগাজিনের নামের পূর্বে ডেফিনেট আর্টিকেলস বসে না। ম্যাগাজিনের নামের পূর্বে কখনো ডেফিনেট আর্টিকেলস দা বসে না। আবার পত্রিকার নামের আগে কিন্তু দা বসে, তোমরা দেখেছো ইতিমধ্যে। তাই এখানে হচ্ছে আইস টুডে হচ্ছে একটা ম্যাগাজিন, শি রিডস আইস টুডে রেগুলারলি, দেখো আইস টুডে একটা ম্যাগাজিন, এর আগে এই জন্য দা বসে নাই। এই হলো কোথায় কোথায় আর্টিকেলস বসে না তার 30টা নিয়ম। যেহেতু আজকে শেষ ক্লাস আর্টিকেলসের, সেহেতু শেষে একটু কথা বলে নেই। আর্টিকেলসের যে 9টা ক্লাস আমি আলোচনা করলাম, এই ক্লাসগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে যদি দেখো, তার ভিতর থেকে যদি তোমরা কোনো সমস্যা পাও, আমাকে কমেন্টে নিঃসন্দেহে এবং কোনো মানে লজ্জা ছাড়াই তোমরা প্রশ্ন করতে পারবা, জিজ্ঞেস করতে পারবা। আমি সুন্দরভাবে তোমাদেরকে আবার বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে একটা ধারণা দিয়ে বুঝিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো। সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেন্টেন্স নিয়ে, বাক্য নিয়ে আলোচনা করব। আর আর্টিকেলসের এক্সারসাইজ, আর্টিকেলসের এক্সাম, এগুলো সবগুলো গ্রামার আলোচনা হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আর্টিকেলসের এক্সারসাইজ বা এক্সাম নিয়ে আমি তোমাদের সাথে নতুন ক্লাস দিব। এর পরের ক্লাসটা হবে বাক্য সম্পর্কিত, সেন্টেন্স সম্পর্কিত। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।